আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আগে এই ভিডিওটা দেখেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিকে কিভাবে ব্যাগ চুরিগুলো হইতেছে প্রবাসী। ৪ টা তালা ভেঙে ফেলছে। ৪ জনের ব্যাগ চুরি। সবচেয়ে অবিশ্বাস্য কাণ্ডগুলো করতেছে যে আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কোথায় যাবেন আপনি? একটা প্রবাসী কোনো জায়গায় শান্তি পাইতেছে না চোরের জন্য। খুবই আফসোস লাগে যে ভিডিওগুলো দেখে। মানে বলার মতন আছে, এটা নিয়ে প্রতিবাদ করার মতন কেউ নেই। খুবই কষ্ট লাগতেছে। একের পর এক ৪ টা মানুষের ব্যাগ চুরি হলো আজকে। যে কিনা আজকে বিমান ল্যান্ড করে তারা দেশে ফিরছে দীর্ঘ কেউ ৪ বছর, কেউ ৫ বছর, কেউ ৭ বছর, ৮ বছর। প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরল পরিবারের সাথে একটু সময় কাটানোর জন্য বা পরিবারের মুখে কিছুটা হাসি ফোটানোর জন্য। কিছু স্বর্ণ অলংকার বা টুকটাক জিনিস বিদেশি পণ্য নিয়ে আসছে। যেটা আমাদের বাংলাদেশে নাই বলুন, নাই। কেউ বাইরের দেশের থেকে নিয়ে আসছে। কারোকে গিফট করার জন্য, কাউকে উপহার দেওয়ার জন্য বা তার আত্মীয়স্বজনকে কিছু জিনিস দেওয়ার জন্য। কিন্তু আমাদের এই মাদারি পোলারা কি করলো? এদের তোদের তো বেতন নিস। প্রতি মাসে তোদেরকে তো স্যালারি দেওয়া হয়। তাও প্রবাসীদের টাকায় রেমিটেন্সের টাকা দিয়ে তোদেরকে বাংলাদেশ থেকে বেতন দেওয়া হয়। তাহলে এই যে প্রতিবারে একবার স্বর্ণ চুরি, একবার ব্যাগ চুরি, এই প্রবাসীটা ৪ টা তালা লাগাইছে। তার ব্যাগ চেকিং হয়ে আসতে ৪-৫ ঘন্টা তো লেট হয়। তারপরও তাদের ব্যাগটা চুরি মানে আজকে ৩ টা না ৪ টা মানুষের ব্যাগ কেটে ২ টা মানুষের দেখছিলাম ব্যাগ কেটে নিয়েছে। একটা মানুষের দেখলাম যে ৪ টা তালা ভাইঙ্গা তার স্বর্ণ নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে। সে কান্না করতেছে। মানে আমাদের দেশে এগুলো নিয়ে প্রতিবাদ করার মতন কেউ নেই। এগুলো নিয়ে যে কেউ মাথা ব্যথা নেই। মানে কেন যে এগুলো নিয়ে আমার মনে হয় এটা বড় উপরে কোনো হাত আছে। না হলে এত ভিডিও, এত সোশ্যাল মিডিয়াতে এত কথা বলে, তারপরেও তাদের কোনো পদক্ষেপ নেই। কয়েকদিন আগে দেখলাম যে একটা ওই আনসার বাহিনী তার পকেটেতে ১২ টা না ১৫ টা বাটন ফোন বার করছে। মানে সে একটা মানুষ মনে হয় এগুলা আমদানি করছে। একটা দোকানদার বা যেকোনো একটা কার্টুনে আমদানি করছে। ওই মাদারির ফোলারা কি করছে? এগুলা চুরি করে ফেলাইছে। এরে তোদের বাপ-দাদার দিনের সম্পদ না বিক্রি করে প্রবাসে পাঠাইছ তোর বাইরে, না তোর মন্দিরে, না তোর চাচার জায়গাটারে। এই যে তুই যে হেতের ব্যাগের তে কাড়ে লইলি নি, তুই হেতারে জিগাইলি যে আমি তোর ব্যাগের থেকে জিনিস নিতেছি। তুই একজনের না জিজ্ঞেস করে তুই হেতের ব্যাগের ভিতরে হাত ভরে মোবাইল নিয়ে নিলি, এরপরে আবার চুরিও করলি। আবার ঢুকেছে কোনোই হেতের বোট জুতার তলে। আবার কয়েকদিন আগে দেখলাম যে আরেকটা কি যে ঝাড়ু-টাড়ু দেয়, হ্যাঁ তো ওইখানে চুরি করছে। মানে এগুলো নিয়ে কেউ পদক্ষেপ নেয় না কেন? মানে এত সিসিটিভি ফুটেজ, এত রক্ষণাবেক্ষণ, তো এত রক্ষণাবেক্ষণ চুরি হয় কিভাবে? এটা কর্তৃপক্ষ তো কোথায় থাকে? কর্তৃপক্ষ ঘুমায় থাকে না সবুজ পাতা খায় ডাল হয়ে থাকে। যে এত ভিডিও, এত সোশ্যাল মিডিয়াতে এত কথা, এত মানুষ এত কিছু বলে, তারপরও তাদের কোনো পদক্ষেপ নেই। যে প্রবাসীদের যদি একটা মাস আমাদের রেমিটেন্স না বাড়ায়, তাহলে বাংলাদেশ এমনি অচল হয়ে যাবে। তাহলে আমরা এগুলো নিয়ে কথা বলি না, এগুলো নিয়ে আমরা পদক্ষেপ নিই। সরকার আসে যায় সবাই দেখলাম দল পরিবর্তন হয়, চেয়ার পরিবর্তন হয়, কিন্তু জায়গা চেঞ্জ হয়, জামা চেঞ্জ হয়, গেঞ্জি চেঞ্জ। কিন্তু আমাদের ওই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এগুলো নিয়ে পদক্ষেপ নেই। এগুলো কোনো উত্তেজনা নেই। এগুলো সাংবাদিক ভাইরা এগুলো নিয়ে কথাই বলে না। মানে যেকোনো জিনিস আপনারা আওয়াজ না উঠালে, সোশ্যাল মিডিয়াতে না ঝড় তুললে, এগুলো কোনো পদক্ষেপ নেই তাদের। তারা ঘুমাইয়ে থাকে। মানে তাদের এখন শীতকাল আসছে। যেভাবে মানুষ ঠান্ডায় তারা সন্ধ্যা হলে ঠান্ডায় যেভাবে ঘরে ঢুইকা যায় না?
তেমনি আমাদের বিমানবন্দরে যে ওই উপরস্থর মানুষগুলো ঘুমিয়ে থাকে, সরিষার তেল নাকে দেয়। এরে ভাই, তোরা জনগণের সেবার জন্য করছস, প্রবাসীদের সেবার জন্য করছস। প্রবাসীদের রেমিটেন্স টাকা দিয়ে তোদেরকে বেতন দেওয়া হয়। তাহলে তোরা কেন তাদের নিয়ে পদক্ষেপ নিস? এগুলো নিয়ে একের পর এক জিনিস শুরু হয়। এগুলো কি কোনো মা-বাপ নাই?